জীবনে অনেক কষ্ট করেছি, এতটা কষ্ট করেছি যে বলে বোঝানোর মতো না। সেই ছোট্টবেলা থেকে কষ্ট করে আসছি। আজও যে আমার কষ্ট ঘুচে গেছে সেটা কিন্তু একদমই না। আমার কষ্ট কষ্টই রয়ে গেছে। তবে জানি না কোনো দিন বেঁচে থাকাকালীন আমার জীবন থেকে কষ্ট দূর হবে কি না। তবে হ্যাঁ, ঈশ্বরকে একটা কথাই বলি যে আমার শক্তি দাও। তুমি আমাকে যত কষ্টই দাও না কেন, আমার তুমি শক্তি দাও, সমস্ত কিছু সয়ে নেওয়ার ক্ষমতা দাও। ঈশ্বরের কাছে আমার এটাই পাওয়া। তো যাই হোক, ছোট যখন আমি ছিলাম, আমার 8 বছর বয়স যখন, তখন থেকে আমি জীবনের অনেক কষ্ট করেছি, অনেক। কি কষ্ট, হয়তো আমি খাওয়া পড়া, লেখাপড়া, জামা কাপড়ের বা পায়ে জুতো নেই, এই কষ্টগুলো হয়তো করিনি, কিন্তু অন্য দিক থেকে কষ্ট করেছি। অন্য দিক থেকে কেমন কষ্ট তোমাদেরকে বলছি আজকে, শোনো। আমার যখন 8 বছর বয়স, তখন আমার ছোট ভাইয়ের বয়স 6 বছর। আর আমার দাদা আর দিদি আমাদের থেকে অনেকটা বড়। আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। আমার বড়দাদা আমার থেকে 15 বছরের বড়, আর আমার দিদি আমার থেকে 10 বছরের বড়। তাহলে আমি আর আমার ভাই অনেকটা ছোট। তখন যখন আমার মা মারা যায়, তখন আমার বয়স 8 বছর, আমার ভাইয়ের বয়স 6 বছর। আমার দাদা থাকতো বম্বে, আর আমার দিদির বিয়ে হয়ে গেছিলো। সেই কষ্টটা আমি খুব পেয়েছি। সেই ছোটোবেলা থেকে, মানে মা যখন অসুস্থ ছিল, আমার মায়ের হয়েছিল ক্যান্সার। ক্যান্সারটা যখন ধরা পড়ে, তখন তো ডাক্তার বলে দিয়েছিল আর কিচ্ছু করার নেই। তখন 8 বছরের সেই ছোট্ট মেয়েটি অনেকটা, প্রায় 16 বছর বয়সের মতো হয়ে গেছি। এতটা তখন বুঝে নিয়েছি আমার মা অসুস্থ, মাকে সুস্থ করতেই হবে। অনেক কষ্ট করতাম, মাকে ভাত মেখে খাইয়ে দিতাম, মাকে পয় পরিষ্কার করতাম, মায়ের অসুস্থতা কোথায় কষ্ট হতো তেল মালিশ করে ডলে দিতাম। সব সময় আমি মায়ের পাশে থাকতাম। তখন আমি ক্লাস 4 থেকে 5-এ উঠেছি, মানে 5-এ উঠেছি, হ্যাঁ। তো স্কুলে ঠিকঠাক যাওয়া হতো না, পরীক্ষার সময় হয়তো পরীক্ষা দিতে যেতাম, ঠিকঠাক রেজাল্টও হতো না। মাস্টাররা বলতো পড়াশুনোয় এতটা ভালো, ছোটোবেলা থেকে পড়াশুনোয় ভালো ছিলাম। তো এখন কি হচ্ছে, তখন আমার বাবা স্কুলে গিয়ে বলে এসছে ওর মা অসুস্থ, ওর মায়ের সমস্ত দেখাশোনা ও করে। এবার আমার দিদির তখন নতুন নতুন বিয়ে হয়েছে, প্রায় বছরখানিক শ্বশুরবাড়ি থেকে ঠিকঠাক আসতে দেয় না। দিদি যে এসে কয়েকদিন থাকবে, মাকে একটু সেবা যত্ন করবে, সেটা আমার দিদির কপালে হয়নি। তবে হ্যাঁ, এটা আমার অনেক বড় সৌভাগ্য, এটা বলতেই পারি। ছোট্টবেলা থেকে আমি আমার মায়ের অনেক, মানে সেবা যত্ন করেছি, বাবার সেবা যত্ন করেছি, এই জিনিসগুলো আমি পেয়েছি। ঠিক আছে, তো মা যখন অসুস্থ ছিল, তখন তো আমি মায়ের প্রত্যেকটা সময় মায়ের পাশে থেকেছি, মাকে নিজের হাতে করে খাইয়ে দিয়েছি। আমার এই জিনিসগুলো খুব মনে পড়ে। তখন আমি অনেকটা ছোট হলেও আমি হয়তো 1 বালতি জল ঠিক করে উঁচু করতেও পারতাম না, ভাতের হাঁড়ি উবুর করতে পারতাম না, কিন্তু আমার মনে অনেকটা জোর ছিল যে হ্যাঁ, আমি পারবো। আমার মাকে আমার অনেকটা সুস্থ করতে হবে, ভালো করতে হবে। যেখানে পুজো হতো, যেখানে যেতাম, কোনো ঠাকুরের স্থান, যেমন রাস্তায় রাস্তায় মন্দির ঠন্দিরগুলো প্রণাম করতাম আর বলতাম, ঠাকুর আমার মাকে তুমি সুস্থ করে দাও, আমার মাকে আমার কাছ থেকে নিও না, এরকম বলতাম আর কাঁদতাম। তো মানে কথাগুলো বলতে গিয়ে আমার সত্যি খুব খারাপ লাগছে, আমার এখনই কষ্ট মানে চলে আসছে। তো তবুও ঈশ্বর এই কথাটা আমার শোনেনি, আমার মাকে আর ফিরিয়ে দেয়নি। তো আমার মা অসুস্থ হলো, আর 2-3 মাসের মধ্যেই বিছনাসজ্জা হয়ে, তো যাই হোক, মা পৃথিবী ছেড়ে চলে গেল আমাকে আর ভাইকে রেখে। তখন মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন আমরা 2 ভাই বোন মায়ের পাশে বসে আছি। তো রাত্রির তখন 12টা বাজে, খুব মানে অসুস্থতা হচ্ছিল, তখন বাড়ির কেউ ঘুমায়নি। তো যাই হোক, ওই সময়টাই আমার দাদাকে বিয়ে দিল। দাদা বম্বে থাকতো, দাদাকে বিয়ে দিল যে আমার মা আর কি ছেলের বউকে দেখবে, সেই কারণে বিয়ে দিয়ে আমার বৌদিকে নিয়ে আসলো। বৌদি 10 থেকে 15 দিন মাকে পেয়েছে। তো সেইভাবে তো আর বৌদি, পরের মেয়ে, নতুন বউ, সেভাবে তো আর বৌদিকে দিয়ে কাজ করায়নি। তো তবুও যাই হোক, এইভাবে আমাদের চলে গেল। মা পৃথিবী ছেড়ে চলে গেল, আমাকে আর ভাইকে বাবার কাছে রেখে। তারপরে দাদা আর বৌদি নিজেদের মতো নিজেরা হয়ে গেল। বৌদি বেশিরভাগ সময় বাপের বাড়িতে থাকতো, আর দাদা তো বম্বে চলে গেল। তখন সেই সময় থেকে আমি ভাতের হাঁড়িটা ধরেছি, সংসারটা আমার কাঁধের উপর পড়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো অভাব পাইনি, রান্না করতে পারলেই খাওয়া আছে, কিন্তু রান্নাটা তো আমাকে করতে হয়েছে, আমাকে বাসন মাজতে হয়েছে। তো অনেক অনেক কষ্ট করেছি, খুব কাঁদতাম জানো তো মায়ের জন্য। মাঝে মাঝে মা স্বপ্নে আসতো, এসে আমাকে বলতো,
তোর কোনো টেনশন নেই, আমি আছি, তুই কোনো চিন্তা করবি না, আমি আছি। সত্যি সত্যিই মনে হতো যেন মা আমার মাথায় হাত বুলাচ্ছে আর আমার মা পাশেই রয়েছে। আমি খুব আনন্দ করতাম স্বপ্নের মধ্যে, আমার মা ফিরে এসেছে, আমার আর কোনো কষ্ট হবে না, আমি আর স্কুলে যাওয়ার আগে রান্না করতে হবে না, স্কুল থেকে এসে আমাকে আর বাসন মাজতে হবে না, আমার মা করবে। যখন ঘুম ভেঙে যেত তখন দেখতাম সবটাই মিথ্যে, মানে সবটাই স্বপ্ন। তখন খুব বসে বসে কান্না করতাম, অঝরে কাঁদতাম বসে বসে, যে কি হলো, স্বপ্ন না হয়ে এটা বাস্তব হতে পারতো। কিন্তু না, এটা কি কখনো হয়? এটা তো এখন বুঝি, কিন্তু তখন তো কিছুতেই মনকে বুঝতে দিতে বুঝাতেই পারতাম না, খুব কষ্ট পেতাম। আর আমার ছোটো ভাইটাকে আমি সবসময় আগলে রাখতাম, ভাইটা থেকে থেকেই কাঁদতো মায়ের জন্য, কিন্তু আমিও কাঁদতাম, কিন্তু আমি ভাইকে বুকে জড়িয়ে ধরে রাখতাম। খুব কষ্ট পেতাম। আর বাবা তো তখন সংসার চালানোর জন্য ওনাকে কাজে বেরোতেই হবে, আমাদেরকে নিয়ে বসে থাকলে তো আর পেট চলবে না। যেহেতু আমরা অনেক মানে যে পয়সাওয়ালা বাড়ির ছেলে মেয়ে সেটাও নয়, মধ্যবিত্ত ঘরে চালের বস্তা থাকতো, পুকুরে মাছ ছিল, ড্রাম ভর্তি তেল ছিল, কিন্তু কাজ তো করতে হবে, পয়সা তো ইনকাম করতেই হবে, পড়াশুনো, বাবা আমাদের দুই ভাই বোনের পড়াশুনো করায়। তো এইভাবে চলছিল, চলতে চলতে আমি রান্না করতাম, রান্না করতে করতে ভাতের ফ্যান হাতে ফেলতাম, হাত পুড়ে যেত, সবজি কাটতে গিয়ে হাত কেটে যেত, এইভাবেই আস্তে আস্তে চলছিল। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার আরও দুঃখের গল্প যদি তোমরা জানতে চাও কমেন্টে জানিও। আমার জীবনে অনেক অনেক কষ্ট আছে, সবার জীবনে জানি কষ্ট আছে, কিন্তু আমার জীবনের কষ্টটা সম্পূর্ণ আলাদা। তোমাদের শুনলে আশা করব খুব ভালো লাগবে। তো চলো আজকে এই পর্যন্তই।